বাসে হামলার প্রতিবাদে সকাল থেকে বরিশালের অভ্যন্তরীণ ও দূরপাল্লার সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন মালিক ও শ্রমিকরা। নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে সর্বশেষ অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি হুমায়ুন কবির। হুমায়ুন কবির, কি জানাবেন এই ব্যাপারে? সকল রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। এই কারণে যাত্রীরা আটকা পড়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছে। আমি রয়েছি বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে। এখানে আমি দেখানোর চেষ্টা করছি যে বাস চলাচল বন্ধ থাকার কারণে যে বাসগুলো এখানে রয়েছে, বিশেষ করে এই বরিশাল যে বাস টার্মিনাল থেকে কোনো বাস কোথাও ছেড়ে যাচ্ছে না। যাত্রীরা আটকা পড়েছে, বিভিন্ন জায়গায় যাত্রী আটকা পড়েছে। যাত্রীরা বলছে তারা জরুরি প্রয়োজনে যেতে পারছে না তাদের গন্তব্যে। এদিকে বাস মালিকরা বলছে যে তারা ধর্মঘটের কথাও বলছে না, তারা বলছে যেহেতু তাদের বাস হামলা করে প্রচুর বাস ক্ষতিগ্রস্ত করেছে, বাসের গ্লাস ভাঙা হয়েছে, এই কারণে বাসগুলো চলাচলের অনুপযোগী, এজন্যই তারা বাস চলাচল বন্ধ রেখেছে। আর এদিকে এই বাস চলাচল যে বন্ধ থাকার কারণে বিভিন্ন যে মহেন্দ্র অটো এবং ছোট থ্রি হুইলার রয়েছে, তারা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। আর একটি জিনিস আমি জানিয়ে রাখি, শুধু বরিশাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে আমরা দেখতে পাচ্ছি। কিছু বাস চলাচল করছে, সেটি বরিশালের বাইরে পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি ওই অঞ্চল থেকে গাড়িগুলো এখানে বরিশাল হয়ে যাচ্ছে, সেই গাড়িগুলো চলাচল করছে। তবে সীমিত সংখ্যক বাস চলাচল করছে, এই কারণে যাত্রীরাও তাদের গন্তব্যে যেতে পারছে না। আর এখন বর্তমানে বাস মালিক সমিতিতে বাস মালিক এবং শ্রমিক একটি সবাই বসেছে যে এই বাস চলাচলের বিষয়ে কি করা যায়, এবং যদিও তারা বলছে যে এই ক্ষতিপূরণ তারা ক্ষতিপূরণ দাবি করেছে, ক্ষতিপূরণ দেওয়া না হলে বাস চলাচল বন্ধ জানিয়েছেন। এই ছিল আমার কাছে বরিশাল যে বাস চলাচল বন্ধ রয়েছে, বরিশাল অভ্যন্তরীণ দূরপাল্লার তার সর্বশেষ বন্যা।